আচ্ছা, আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবেন বা গভীরভাবে চিন্তা করেন, তখন কি আপনি কোনো স্ট্রাকচার ফলো করেন? কোনো কনসিস্টেন্সি ফলো করেন? বা আপনি এটা নিয়ে ভাবছেন, বেসিক্যালি কোনো একটা স্ট্রাকচার কি ফলো করেন আপনি? আ আমার মনে হয় অধিকাংশ মানুষই যখন কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবে, তারা আসলে ওইটাকে ওইভাবে কনসিস্টেন্সি মেনটেন করে ওটা নিয়ে ভাবে না। যারা ভাবে তারা আবার ভাবে এটা নিয়ে, যারা রিসার্চ করে বা এই ধরনের কোনো কাজকর্ম করে। বাট ডেইলি লাইফ বা নর্মাল লাইফে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবার চেষ্টা করি, এখন তো আমাদের অ্যাটেনশন স্প্যান একদম কম। তো সেই জায়গায় অধিকাংশ মানুষই অ্যাটেনশনই ধরে রাখতে পারে না। বাট যারা এটার মধ্যেও ভাবার চেষ্টা করে তারা অনেক সময় ভেবে কোনো উত্তর খুঁজে পায় না। কারণ এর অন্যতম কারণ হিসেবে আমার মনে হয় যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসে যে এত পরিমাণ ইনফরমেশন, এত পরিমাণ ফ্যাক্ট, তথ্য আমরা এত পরিমাণে মানে আহ, আমরা অ্যাবজর্ব করি, দেন ওইটার মানে রিফ্লেকশনটা এমন হয় যে আমরা এত পরিমাণ ইনফরমেশন আমাদের মাথায় অল টাইম ঘুরঘুর করতে থাকে, আমরা আসলে একটা নির্দিষ্ট কোনো একটা বিষয় আসলে আমরা ফোকাস করতে পারি না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমন হয় যে আমাদের আসলে কোনোটাতে আমাদের হয়ে ওঠে না। তো আমার মনে হয় যদি আমাদেরকে একটা বিষয় নিয়ে গভীরভাবে ভেবে সমাধান বের করতে হয়, এখনকার সময়ে একটা স্ট্রাকচার ফলো করা উচিত। স্ট্রাকচারের সাথে সাথে কনসিস্টেন্সিও ফলো করা উচিত। ওই কনসিস্টেন্সিটা ওই স্ট্রাকচারের ভিতরে পড়বে। তো এই স্ট্রাকচার নিয়ে আমিও একটু চেষ্টা করছি জানার। অ্যান্ড যদি জানতে পারি, যতটুকু জানতে পারি আপনাদেরকেও জানাবো। পাশাপাশি আমি নিজেও শিখব। সো এই মুহূর্তে আমি চেষ্টা করছি কীভাবে অ্যাটেনশান ধরে কনসিস্টেন্সি মেনটেন করে একটা বিষয় নিয়ে ভেবে ওই বিষয়টার সমাধান বের করা যায়। অ্যান্ড আমি একদম বিগিনার লেভেলে আছি। আর যা জানতে পারবো সেটা আপনাদেরকেও জানাবো ইনশাল্লাহ। তো এটাই ছিল আজকের ভিডিও। খুবই নর্মাল একটা টপিক এমনিতেই। আর ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।